ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 16ই নভেম্বর 2024 তারিখে যে কর্মসংস্থান পেপার বেরিয়েছে, সেই কর্মসংস্থান পেপারের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা যে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, সেই নমুনা প্রশ্নপত্রের গণিতের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলো আজ আমরা করব। এই প্রশ্নগুলো শুধুমাত্র যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য গুরুত্ব এমন না, বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন রেলওয়ে, এসএসসি বা প্রাইমারি, ফরেস্ট গার্ড বিভিন্ন পরীক্ষার জন্যেই এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। প্রথমে কি বলেছে 41 দাগের অঙ্কে, বছরের শুরুতে 9,000 টাকা দিয়ে 9,000 টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা শুরু করা 3 মাস পর, মানে বছরের শুরুতে 9,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো, তার 3 মাস পর 12,000 টাকা দিয়ে বি ওই ব্যবসায় যোগ দেয়। 2 বছর পরে মোট লাভ 9,620 টাকা হলে এ ও বি এর লাভের যে পার্থক্য, মানে এ আর বি ব্যবসায় যত টাকা করে লাভ পাচ্ছে তাদের পার্থক্য কত। তাহলে কি করব আমি, তাহলে কি করব আমি, এ ও বি এর মূলধনের যে অনুপাত সেটা প্রথমে লিখব। তাহলে এর মূলধন অনুপাত বি এর মূলধন, ক্লিয়ার, এর মূলধন অনুপাত বি এর মূলধন। তাহলে এটা কী করে বার করব, অনুপাতটা কি করব না, যেহেতু এর টাকাটা 2 বছরের জন্য খাটছি, তাহলে মাসের হিসেবে কিন্তু আমি সেটাকে লিখব। মানে কি করব, মূলধনের সাথে সে যত টাকা দিয়ে ব্যবসা শুরু করছে তার সাথে যত সময়ের জন্য বিনিয়োগ হচ্ছে সেই সময়টা গুণ করব। তাহলে কি করব, আমি মাসে করে নেব। তাহলে 2 বছর মানে 2 বছর মানে 24 মাস, তাহলে 24 দিয়ে গুণ করব মূলধনকে। অনুপাত এর কতদিনের জন্য এই টাকাটা খাটছে, 12,000 টাকা নিয়ে মূলধনে ব্যবসায় যোগ করছে কতদিনের জন্য, 3 মাস পর। তার মানে যদি 24 মাস যদি এর মূলধনটা বিনিয়োগ থাকে, তাহলে এর কত, 3 মাস কম মানে 21 দিন, 21 মাস। তাহলে এটাকে আমি অনুপাতের আকারে লিখলাম। এবার এটাকে লঘিষ্ঠ রূপে পরিণত করব। তাহলে 9 ইন্টু 24, 3টে শূন্য মানে 1000 দিয়ে কাটছি, 12 ইন্টু 21, তাহলে একে লঘিষ্ঠ রূপে প্রকাশ করছি। তাহলে লঘিষ্ঠ রূপে প্রকাশ করলে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 7, 3 দিয়ে করছি, তাহলে 3 2 6 আর 7 মানে 6:7। তাহলে এটা হলো আমার এ ও বি এর এক মাস হিসেবে, এক মাস হিসেবে মূলধনের যে অনুপাত 6:7। তাহলে ব্যবসায় লাভ কত, আমার ব্যবসায় লাভ হচ্ছে 9,620 টাকা। তাহলে এর লাভটা কত, এ লাভ হিসেবে কত পাবে, তাহলে 9,620 সাথে কী করব, এর আনুপাতিক ভাগা। তাহলে এর আনুপাতিক ভাগা কী করে বার করে, এর পদটা, এর মূলধনের যে অনুপাত সেই পদটা উপরে লিখব, আর তাদের যে অনুপাতের যে মোট পদ তাদের যোগফলটাকে নিচে, মানে 7 আর 6 13টা নিচে। তাহলে এর মূলধনের অনুপাত হবে 6/13। তাহলে যদি কাটাকুটি করি, তাহলে 7 13 91, 5 52, 4 13 52, 0। তার মানে কত হচ্ছে 0, 4 চোখ 24, 4 হলো 2, 6 7 42, 43, 44, 4,440 টাকা। সেইরূপ বিয়ের লাভ কত হবে, তাহলে বিয়ের লাভ হবে, মোট লাভ কত, 9,620 ইন্টু বিয়ের আনুপাতিক ভাগ, আর বিয়ের আনুপাতিক ভাগের কত হবে 7/13, 7/6 আর 7/13। তাহলে 13 দিয়ে কাটলে কত হচ্ছে 740। যদি আমি গুণ করি 4 7 28 8, তাহলে 2, 7 7 49, 50 51। তাহলে এর লাভ 4,440, বিয়ের লাভ কত 5,180। এদের পার্থক্য কত, কি বলেছে, তাদের লাভের পার্থক্যটা কত, মানে কত তাদের পার্থক্য মানে বিয়োগ। তাহলে লাভের পার্থক্য কত, 5,180 থেকে আমি বড় থেকে ছোটোটা বিয়োগ করব, 4,440। তাহলে বিয়োগ করলে 0, 4 4 কতই 11, 7, তাহলে 1 4 রেখে 5 5 0 মানে 740 টাকা। তাহলে তাদের মূলধনের যে অনুপাতে বিয়োগ করছে তার ফলে যে লাভ পেলো সেই লাভের পার্থক্যটা কত, 740 টাকা। ক্লিয়ার। নেক্সট অঙ্ক কী বলেছে, একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করে, যদি সে পণ্যটি আরও 200 টাকা বেশি দামে বিক্রি করত তার 5% লাভ হতো, পণ্যটি ক্রয়মূল্য কত। এটার একটা শর্ট ট্রিক আছে, তাহলে শর্ট ট্রিকটা তোমাদেরকে জানতে হবে। শর্ট ট্রিকটা কি, প্রথমে যদি কোনো একটা পার্সেন্টেজ দিয়ে, ধরো X%, যদি সে
X% ক্ষতিতে সে যদি কোনো একটা দ্রব্য বিক্রি করে তাকে যদি কোনো একটা পার্সেন্ট লাভ পেতে হয়, তাহলে যে টাকা বিক্রি তার থেকে বেশি টাকা করতে হবে। তাহলে টাকা বেশি লাভে সে যদি বিক্রি করে তবে তার Y% লাভ হবে বা হতো। কি বলছে, কোনো টাকায় কোনো কিছু একটা বিক্রি করছে তাহলে তার X% ক্ষতি হচ্ছে। সে যদি টাকা বেশি লাভে বিক্রি করতো তবে তার Y% লাভ হতো। তবে ক্রয় মূল্য কত, তার যে ফর্মুলাটা, আমি আগে শর্ট ট্রিকটা লিখে নিই, তার যে ফর্মুলাটা সেটা হলো কি A/X + Y গুণিত 100, A/X + Y গুণিত 100। তাহলে এখানে আমি কিন্তু সেই শর্ট ট্রিকটা ইউজ করবো। তা শর্ট ট্রিকটা এখানে কি, তাহলে এখানে লোকসান, তাহলে এখানে আমার প্রথমে কি তাহলে এটা কত, 200 টাকা বেশি লাভে যদি বিক্রি করি তাহলে আমার 5% লাভ, তার মানে 200টা উপরে বাই প্রথমে যে ক্ষতিটা হচ্ছে আর পরে যে লাভটা হচ্ছে সেটা যোগ করে নিচে লিখবো। তাহলে কত, 20 + 5 গুণিত 100, তাহলে 200/25 গুণিত 100। তাহলে 25 4 25 100, 4 আর 2 6, 4 2 8, মানে 800 টাকা। ক্লিয়ার? তাহলে ক্রয় মূল্য কত আমার 800 টাকা। শর্ট ট্রিকটা কি, A/X + Y গুণিত 100। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 43 কি বলেছে, একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রি করার দাবি করেন, মানে যে টাকায় কিনেছে সে টাকাতে বিক্রি করবে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কিলোগ্রামের বদলে 900 গ্রাম দেয়। মানে সে জালিয়াতি করে এবং 1 কিলোর বদলে যে বাটখারাটা সেটা কি 900 গ্রামের বাটখারা দেয়, তাহলে তার শতকরা লাভ কত? তাহলে এটারও একটা শর্ট ট্রিক আছে। তাহলে শর্ট ট্রিকটা কি, আমার শর্ট ট্রিকটা হলো 43-এর অঙ্কটা। শর্ট ট্রিকটা হলো কি, আমার শতকরা যে লাভ, তার যে শতকরা লাভ হবে সে শতকরা লাভের যে সূত্রটা হলো সেটা হলো কম পরিমাণ বাই ভুল পরিমাণ গুণিত 100। ক্লিয়ার? তাহলে এখানে আমার কি কম পরিমাণ, তাহলে এখানে আমার সঠিক 1 কিলোর বদলে সে 900 গ্রাম দিচ্ছে, মানে তাহলে কত কম দিচ্ছে, 100 গ্রাম। ভুল পরিমাণ কত দিচ্ছে, 900 গ্রাম। 1 কিলোর বদলে 900, তাহলে এটা ভুল। কমটা কত, 100 গ্রাম। তাহলে কম পরিমাণ বাই, তাহলে সঠিক পরিমাণটা হচ্ছে এটা এটা হলো সূত্রটা। তাহলে আমি এখানে লিখি সঠিক পরিমাণ 1 কিলো, মানে 1000 গ্রাম। ভুল পরিমাণটা কত, 900 গ্রাম। তাহলে কত কম দিচ্ছে, তাহলে কম পরিমাণটা কত, 100 গ্রাম। 100 গ্রাম কম দিচ্ছে, তাহলে আমি এর ফর্মুলায় বসাবো। তাহলে কম পরিমাণ মানে 100, ভুল পরিমাণ মানে 900 গুণিত 100, এটাই হলো ফর্মুলা। কম পরিমাণ বাই ভুল পরিমাণ গুণিত 100। তাহলে যদি আমি একে কাটাকুটি করি 0 0 0 0, তাহলে 100/9, মানে 9 11 99, 1 9-এর %। তাহলে 11 পূর্ণ 1 9%, এটাই হবে উত্তর। শতকরা লাভ তাহলে কত হবে, 11 পূর্ণ 1 9%। নেক্সট অঙ্ক, নেক্সট 44-এর অঙ্কে কী দেওয়া আছে, এক ব্যক্তি ঘন্টায় 6 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যান, মানে যে জায়গায় যাওয়ার তার। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর তিনি 6 মিনিট করে বিশ্রাম নেয়, তবে 18 কিলোমিটার যেতে কতবার ওই ব্যক্তির কত সময় লাগবে? তাহলে প্রতি 1 কিলোমিটার, মানে এখান থেকে শুরু করে এখানে যেতে 1 কিলোমিটার যেতে সে 6 মিনিট বিশ্রাম। 2 কিলোমিটার যেতে কত, 2 কিলোমিটার যেতে তার কত নিচ্ছে, আরও 6 মিনিট বিশ্রাম প্রতি 1 কিলোমিটার অন্তর 1 কিলোমিটার অন্তর। তাহলে কি টোটাল পথটা হচ্ছে 18 কিমি। ক্লিয়ার? সে 6 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে সময় কত লাগবে, তাহলে সময় লাগবে কত, 318, মানে 3 আওয়ার, 3 ঘন্টা। তাহলে 18 কিমি পথ 6 কিলোমিটার পার ঘন্টা যদি যায়, সে তার 3 ঘন্টা সময় লাগবে। সে যেহেতু প্রতি 1 কিলোমিটার অন্তর 6 মিনিট বিশ্রাম নেয়, 6 মিনিট করে বিশ্রাম নেয়, তাহলে 18 কিলোমিটার যেতে, 18 কিমি যেতে, তাহলে তাকে কি 17 বার বিশ্রাম নিতে হবে। তাহলে 17 বারে তার কত সময় লাগবে, তাহলে 17 বারে সময় লাগবে কত, 17 গুণিত 6,
প্রতি 1 কিলোমিটার অন্তর যদি সে যতবার সে বিশ্রাম নেয় 6 মিনিট করে বিশ্রাম নেয়, তাহলে 17বার এদের কত বিশ্রাম নেবে? 4 42 2 হাতে রইল 4 6 0 0 2, মানে 117 বার বিশ্রামে তার যে সময় টোটাল লাগবে সেটা হলো 102 মিনিট। ক্লিয়ার? 102 মিনিট। তাহলে 102 মিনিট মানে কত? 102 মিনিট মানে 60 মিনিট প্লাস 60 মিনিট প্লাস 42 মিনিট। এবার 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 42 মিনিট। আর আমার টোটাল যে সময় লাগবে 18 কিমি যেতে, এরকম নর্মালি যা সময় লাগার কথা সেটা হলো কত? 3 ঘন্টা। তাহলে টোটাল কত সময় লাগবে? 18 কিমি যেতে 6 কিলোমিটার বেগে যে সময়টা সেটা হলো 3 ঘন্টা, আর বিশ্রামে যে সময় সেটা হলো 1 ঘন্টা 42 মিনিট। তাহলে মোট সময় কত লাগবে? তাহলে মোট সময় লাগবে কত? 3 ঘন্টা আর 1 ঘন্টা 42 মিনিট, মানে 4 ঘন্টা 42 মিনিট। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট অঙ্ক। একটি চোর একটি গাড়ি চুরি করে ঘন্টায় 15 কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করে। চোর পালানোর 1 ঘন্টা পর চুরির ব্যাপারে পুলিশ জানতে পারে ও তৎক্ষণাৎ মানে সঙ্গে সঙ্গে 25 কিমি পার ঘন্টা গতিবেগে তার পেছনে ধাওয়া করে, তবে পুলিশ কতক্ষণ পরে চোরটি ধরতে পারবে? ক্লিয়ার? তাহলে পুলিশ কতক্ষণ পরে চোরটি ধরতে পারবে? তাহলে ধরি কতটা? 45। কী লিখব? না, ধরি পুলিশ এক্স ঘন্টা পর চোরকে ধরবে। ক্লিয়ার? পুলিশ 1 ঘন্টা পর চোরকে ধরবে। তাহলে চোরের কত সময় লাগছে? টোটাল সময় কত লাগছে চোরটির? তাহলে চোর সময় নেই কত? চোরটা কত সময় নেই? 1 ঘন্টা পরে যেহেতু পুলিশ জানতে পারছে, তাহলে 1 ঘন্টায় চোরটি অলরেডি কিছুটা সময় নিয়েছে, তাহলে 1 ঘন্টা প্লাস আরও এক্স ঘন্টা, মানে টোটাল চোরটি সময় লাগছে 1 প্লাস এক্স ঘন্টা। এই সময়টাতে চোর কত দূরত্ব যাবে? তাহলে চোর যাবে কত দূরত্ব? আমরা তাহলে কত দূরত্ব যাবে? তাহলে চোরের গতিবেগ ইন্টু সময়, তাহলে চোরের গতিবেগ কত? 15 ইন্টু সময়, তাহলে 1 প্লাস এক্স। ক্লিয়ার? আর পুলিশ কত সময় নেবে? পুলিশ সময় নেবে এক্স ঘন্টা, তাহলে পুলিশ ওই সময়ে যাবে কতটা পথ? তাহলে পুলিশ কত কিলোমিটার বেগে দৌড়ছে? পুলিশ 25 কিলোমিটার বেগে দৌড়ছে ঘন্টায়, কত? এক্স ঘন্টা পর। ক্লিয়ার? তার করার এক্স ঘন্টা পর, মানে এক্স ঘন্টা পর সে ধরবে, এক্স ঘন্টা পর সে চোরটাকে ধরবে। তাহলে এক্স ঘন্টায় সে কত দূরত্ব যাবে? তাহলে 25 গুণিত এক্স সময় গুণিত গতিবেগ সমানে দূরত্ব। তাহলে আমার কি করব? শর্ততে কি হবে? চোরের যে দূরত্ব আর পুলিশের দূরত্ব সেটা সমান হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 15 প্লাস 15x সমান 25x। তাহলে কি এক্সগুলোকে একদিকে, তাহলে 25x থেকে 15x যদি বাদ দেবো, তাহলে এই 15 এখানে নিয়ে গেলাম, তাহলে কত হবে? 25 থেকে 15 মানে 10x সমান 15, তাহলে x সমান 15/10, তার মানে কত হচ্ছে? 3 2, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 2 10, মানে 3 2, তার মানে 1 পূর্ণ 1 2 ঘন্টা। তাহলে পুলিশ কতক্ষণ পর? 1 ঘন্টা মানে 1.5 ঘন্টা পর চোরটা কি ধরতে পারবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী দেওয়া আছে? 46-এর অঙ্কে কী দেওয়া আছে? একটা আমার যোগ বিয়োগ আছে, একটা সরল। তাহলে 1 5 প্লাস 999 পূর্ণ 494/495 গণিত 99। তাহলে এটা মানে কি? এটাকে 1 5 লিখলাম প্লাস, এটা কি একটা আছে আমার মিশ্র অনুপাত, তাহলে মিশ্র অনুপাতের সাথে এটা গুণে আছে। তাহলে মিশ্র অনুপাত মানে কি আমরা জানি? মিশ্র অনুপাত মানে মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ মানে কি জানি? পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ সমান পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমি এভাবে লিখবো। তাহলে এই যে পূর্ণ, তাহলে এটা কি লিখতে পারবি? 999 প্লাস 494/495 এভাবে লিখতে পারি। এইটাকে মাঝে প্লাস দিয়ে এভাবে লিখতে পারি।
ইন্টু 99। ক্লিয়ার? তাহলে সমান 1/5 প্লাস, তাহলে এই 99 এর সাথে গুণ হবে, এই 99 এর সাথে গুণ হবে। তাহলে যদি এর সাথে গুণ হয় তাহলে কি, এটাকে আমি লিখছি 999 গুণিত 99 প্লাস 494/495 গুণিত 99 সমান 1/5 প্লাস, তাহলে 999কে আমি লিখতে পারি 1000 মাইনাস 1, 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয় গুণিত 99, তাহলে এর জায়গায় এটা কাটা যাবে। তাহলে 5/99 495, তাহলে 494/5 এটা কাটাকুটি হয়ে এটা হলো। তাহলে 1/5 প্লাস, তাহলে 99 সাথে এর গুণ, 99 সাথে এর গুণ, তাহলে 99 সাথে 1000 গুণ হলে কত হবে, এই 99,000 মাইনাস 99 প্লাস 494/5, তাহলে এটাও 1/5, এই দুটো ভগ্নাংশ যোগ করবো আমি। তাহলে 1/5 এক সাইডে লিখবো আর 494/5, আর এইগুলো যেমন আছে তেমন লিখবো, 99,000 মাইনাস 99, তাহলে সমান, তাহলে এই দুটো যদি লসাগু করি তাহলে 5 হরে একই আছে, এটা লসাগু, তাহলে 1 প্লাস 494 প্লাস 9 প্লাস কি হলো 99,000 মাইনাস 99, তাহলে 1 প্লাস 494 মানে কত হচ্ছে 495/5, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে 495/5 মানে কত 99, তাহলে এটা 99 প্লাস 99,000 মাইনাস 99, তাহলে 99 কাটা গেলে একটা প্লাস একটা মাইনাস কাটা গেল, তাহলে কী পড়ে থাকছে 99,000 পড়ে থাকছে। তাহলে এটাই হলো অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্কে কী আছে 47, কী দেওয়া আছে একটা ভগ্নাংশের আমার যোগ বিয়োগ ভগ্নাংশের, তাহলে এখানে আছে 5/1 প্লাস 1 3 প্লাস 1/2 প্লাস 1/4, এটা আছে অঙ্ক। তাহলে কিছুই নেই, কি করব, প্রথমে আমি এই পার্টটা করব। তাহলে যদি আমি এই পার্টটা করি তাহলে এর সাথে এটা গুণ করবে, এটা যোগ, তাহলে 4 দুগুণ 8 আর 9, তাহলে 9-এর 4, তার মানে 4টাকে উপরে তুলবে, তার মানে কী লিখবো, এটাকে লিখবো 4 মাইনাস 5/1টা, এই একটা শুধুমাত্র এই কাজটা, এটা প্লাস 1/, এটা কী হয়ে যাবে 3টা থাকবে, এটা চেঞ্জ হয়ে যাবে। কি বললাম, এই পার্টটা থেকে কী আসছে আমার 4 দুগুণ 8 আর 9, তাহলে 9-এর 4, তাহলে 9-এর 4-এর জন্য যদি 1/9-এর 4, তাহলে 4টা উপরে উঠে যাবে, তাহলে কী হবে এই প্লাসটাই প্লাস 4/9। ক্লিয়ার? নেক্সট লাইনে কী লিখবো, 4 মাইনাস 5টা 5-এ রইলো, এই একটা 1-এ থাকলো, প্লাস দিলাম, এর সাথে এটা গুণ করে, এর সাথে এটা গুণ, তাহলে 3 নাম 27, এখানে কি হচ্ছে 3 নাম 27-এর 4-এ 31/9, তাহলে যেহেতু 1/31/9, তাহলে 9টা উপরে, তার মানে কী লিখবো 9/9 কী লিখবো আমি 31। ক্লিয়ার? পরের লাইনে 4 মাইনাস, তাহলে ঠিক একই রকম এর সাথে এটা গুণ, এর যোগ, তাহলে 31 থেকে 31 আর 9-এ কত হয় 40, তাহলে এই পার্টটা কত হচ্ছে আমার 40/31, যেহেতু 5 ভগ্নাংশ কোনো সংখ্যা বাই একটা ভগ্নাংশ, তাহলে এই সংখ্যাটা উপরে উঠে যাবে, তাহলে উপরে কি হলে, উপরে হলে 5 গুণিত 31/40 সমান, তাহলে কি করব এবারে, যেহেতু কিছু নয় মানে নিচে 1, তাহলে এই দুটো লসাগু, 40-একে 40, 40 সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, তাহলে 4 40-এ 160 মাইনাস এই দুটো গুণ করো, 5-একে 5, 5-3-এ 15, 155, তাহলে কত হচ্ছে 160 থেকে 155 মানে 5/40, যদি কাটাকুটি করি তাহলে 1/8, কত হচ্ছে আমার 1/8। ক্লিয়ার? না বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কিন্তু। 1/8। ক্লিয়ার? নেক্সট অঙ্কে 48, কি বলেছে, 45 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন যে উল্টো দিক থেকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। যদি মালগাড়িটির দৈর্ঘ্য 125 মিটার হয় তাহলে মালগাড়ির বেগ কত? তাহলে আমরা সবসময় সময় দূরত্বের যে অঙ্কগুলো, সেখানে শুধু সবসময় একটাই আমরা সূত্র প্রয়োগ করব, গতিবেগ সমান দূরত্ব বাই সময়। যেহেতু মালগাড়িটি রেলগাড়িতে বসে থাকা ব্যক্তিটিকে অতিক্রম করছে, সুতরাং মালগাড়ি যে সময়ে ব্যক্তিটিকে যে সময়ে
অতিক্রম করছে তার জন্য যে সময় লাগছে সেই সময়ে ওই মালগাড়িটি যে দূরত্ব অতিক্রম করবে সেটা হলো মালগাড়িটির নিজস্ব দৈর্ঘ্য। ক্লিয়ার? কোনো গাছ বা কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে সে তার নিজের দূরত্ব অতিক্রম করা। তাহলে যেহেতু এখানে দুদিক থেকে দুটো গাড়ি আসছে, তাহলে এখানে বেগটা সবসময় হবে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ। এবার যদি একই দিক থেকে আসে দুটো গাড়ি তখন বেগ দুটো বিয়োগ, আর যদি আলাদা দিক থেকে বিপরীত দিক থেকে ধাবিত হয় তাহলে তখন দুটোর গাড়ির বেগ যে সেটা কী হবে যোগ। তাহলে যেহেতু দুটো উল্টো দিক থেকে আসছে তাহলে তাদের গতিবেগগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে মালগাড়ি কিন্তু গতিবেগ দেওয়া নেই। তাহলে মালগাড়ির বেগ যদি আমি এক্স কিমি পার ঘন্টা ধরে নিই, তাহলে তাদের আপেক্ষিক বেগ কত হবে? আপেক্ষিক বেগ হবে 45 প্লাস এক্স। ক্লিয়ার? তাহলে গতিবেগ পেয়ে গেলাম। এটা কিছু দেওয়া আছে দূরত্ব, এটা কিছু দেওয়া আছে আমার কিমি পার ঘন্টা, তাহলে তাকে সবসময় মিটার পার সেকেন্ডে করবো। তাহলে কিমি পার ঘন্টা যদি দেওয়া থাকে তাকে মিটার পার সেকেন্ডে করতে হয়, তাহলে 5/18 দিয়ে গুণ করবো। তাহলে 5/18 যখনই আমি কিমি পার ঘন্টার সাথে 5/18 গুণ করবো তখনই সেটা সবসময় হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তাহলে সমান, তাহলে গতিবেগ সমান দূরত্ব আমি কি বললাম? ব্যক্তিটিকে অতিক্রম করতে মালগাড়িটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে নিজের দৈর্ঘ্যটা কত? 125। তাহলে দূরত্বটা হলো 125। কোন সময় কত? 6। তাহলে 6 সেকেন্ডে। তাহলে যদি এটা করে আমি ক্যালকুলেশন করি সমাধান, তাহলে কী পাবো? 6 3 ছক 18 25, 5 25 125। তাহলে যদি এটাকে আমি এবারে ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে? 45 প্লাস এক্স সমান এই 3টা আড়াআড়ি গুণ হয়ে যাবে। তাহলে 3-এর সাথে যদি 25 গুণ করি তাহলে 3 25 75। তাহলে এক্স সমান কত? 75 মাইনাস 45, 45টাকে সমানের অন্য সাইডে নিয়ে গেলে মাইনাস, তাহলে 75 থেকে 45 গেলে কত হয়? 30। তাহলে 30 কিমি পার ঘন্টা। তাহলে আমার মালগাড়ির গতিবেগ কত? 30 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্কে 49 দাগের, একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে। মানে প্রতিকূলে সে সময় নেয় কত? 8 ঘন্টা 48 মিনিট। স্রোতের অনুকূলে সমদূরত্ব মানে একই দূরত্ব করতে 4 ঘন্টা অতিক্রম করে। দূরত্বটা একই, প্রতিকূলে লাগছে 8 ঘন্টা 48 মিনিট আর অনুকূলে লাগছে 4 ঘন্টা। তাহলে নৌকা এবং স্রোতের বেগের অনুপাত কত? তাহলে আমরা স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্ক করতে গেলে আমরা যে দুটো জিনিস আগে জানি সেটা হলো, প্রথমে যদি আমরা জেনে যাই নৌকার বেগ কত, স্থির জলে নৌকার বেগ, সেটা আমি ধরে নিচ্ছি এক্স কিমি পার ঘন্টা, বেগটা নৌকার বেগ। আর স্রোতের একটা নিজস্ব বেগ আছে, তাহলে স্রোতের বেগটা আমি ধরে নিচ্ছি ওয়াই কিমি পার ঘন্টা। ক্লিয়ার? যখনই আমি দুটো পেয়ে যাব তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? এক্স প্লাস ওয়াই, বেগ দুটোর যোগফল। ক্লিয়ার? স্রোতের অনুকূলে নৌকার বেগ এক্স প্লাস ওয়াই, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে? বেগ দুটোর বিয়োগ। তাহলে কোন বেগ থেকে আমি সবসময় বেগ করবো? নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করব। এটা কিমি পার ঘন্টা। ক্লিয়ার? কিমি পার ঘন্টা। তাহলে আমরা সবসময় জানি আমরা কি জানি? আমরা জানি বেগ ভি সমান ডি বাই টি। ক্লিয়ার? বেগ ভি সমান ডি বাই টি। তার মানে ডি দূরত্ব সমান কি জানি? ভি টি। মানে যদি বেগের সাথে যদি আমি সময় গুণ করি তবে দূরত্ব পাবো। যেহেতু এখানে দূরত্বটা একই, প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করছে অনুকূলেও সেই দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমি যদি দূরত্ব দুজনের কারে বার করে নিই তাহলে সেই দুটো সমান করি, তাহলে কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে গতিবেগ দেওয়া আছে স্রোতের অনুকূলে, তার সময় লাগে 4 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলের সময় 4 ঘন্টা লাগছে, তাহলে স্রোতের অনুকূলে যে সময় বেগ সেটা হলো এক্স প্লাস ওয়াই গুণিত 4 ঘন্টা সমানেই স্রোতের প্রতিকূলে কত লাগছে? তার 8 ঘন্টা 48 মিনিট। তাহলে স্রোতের প্রতিকূলের বেগ কত? এক্স মাইনাস ওয়াই, প্রতিকূলে কত সময় লাগছে তার? 8 ঘন্টা 48 মিনিট, মানে 8 ঘন্টা প্লাস 48 মিনিট। তাহলে 48 মিনিট মানে 48/60। ক্লিয়ার? এটাও ঘন্টা করে নিলাম, তাহলে 48/60। তাহলে যদি এবার এটা কাটাকুটি করি আমি তাহলে কি হবে? ক্যালকুলেশন করলে কি হবে? এক্স প্লাস ওয়াই গুণিত 4 সমানে এক্স মাইনাস ওয়াই, আর যদি ক্যালকুলেশন করি তাহলে 8 ঘন্টা প্লাস 48/60 ঘন্টা। তাহলে 48/60 যদি কাটাকুটি করি তাহলে 12 দিয়ে 4 12 48, 5 12 60। তাহলে 4-এর 5, তাহলে বা
এক্স প্লাস ওয়াই গুণিত 4 সমানে এক্স মাইনাস ওয়াই গুণিত 5 8 40 আর 4 44/5। তাহলে এই 4 আর এই 44 যদি কাটাকুটি করি তাহলে 4 11 44। তাহলে কি দাঁড়াচ্ছে আমার এখানে? দাঁড়াচ্ছে যেটা সেটা হলো এক্স প্লাস ওয়াই বাই এই 11টা এক্স প্লাস ওয়াই সাথে আড়াআড়ি গুণ, এই 5টা দিয়ে চলে যাবে, তাহলে গুণিত 5 সমান এক্স মাইনাস ওয়াই গুণিত 11। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 5x 5y 11x মাইনাস 11y। তাহলে এক্সগুলোকে একদিকে আর ওয়াইগুলোকে একদিকে, তাহলে এক্সগুলোকে একদিকে আর ওয়াইগুলোকে একদিকে, তাহলে 5y প্লাস 11y, যেহেতু এটা মাইনাস মাইনাসটাকে তারা নিয়ে এলে প্লাস হবে, 11x মাইনাস 5xটাকে এসারে নিয়ে গেলাম, তাহলে 5y আর 11y মানে 16y সমান 11x থেকে 5 মানে 6x। তাহলে আমি কি করব? এক্স বাই ওয়াই করবো। তাহলে উল্টে দিলাম, এক্স বাই ওয়াই করলে কত হবে? তাহলে এক্স বাই ওয়াই করলে কত হবে? 16/6। এক্সটাকে এখানে রাখলাম, ওয়াইটাকে নিয়ে চলে গেলাম, তাহলে এক্স বাই ওয়াই, তাহলে 6টাকে এধারে নিয়ে চলে এলাম। আমি যদি এই পার্টটাকে যদি এইভাবে লিখি তাহলেই তোমরা বুঝতে পারবে। তাহলে এটাকে ধরো আমি এইভাবে লিখছি, 16/6 সমান এক্স বাই ওয়াই। এবার বোঝা গেছে? ধরো এক্স এধারে আছে, ওয়াইটাকে শুধু নিয়ে গেলাম এধারে, তাহলে যদি গুণে থাকে সমান এধারে গেলে ভাগে, তাহলে ভাগে গেল। 16 এই সাইডে আছেই, তাহলে 6টাকে এধারে নিয়ে গেলাম, তাহলে ভাগে চলে। এবার এটাকেই আমি এধারে লিখছি এইভাবে, যদি কাটাকুটি করি তাহলে 2 দিয়ে 8 2 দিয়ে 3, তাহলে কত হচ্ছে 8:3। তাহলে নৌকা এবং স্রোতের বেগের যে অনুপাত, নৌকা আর স্রোতের বেগের যে অনুপাত সেটা হলো 8:3। নৌকা আর স্রোতের বেগের যে অনুপাত, নৌকা আর স্রোতের বেগের যে অনুপাত সেটা হলো 8:3। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 50-এর অঙ্কে কি বলেছে? এ একটি কাজ 10 দিনে, বি একটি কাজ 15 দিনে করতে পারে। বি কাজটি শুরু করার 5 দিন পর এ কাজে যোগ দেয়, বাকি কাজটি সম্পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে বি একা শুরু করেছে এবং 5 দিন পর এ এসে কাজে যোগ দিলে বাকি কাজটি করতে কত সময় লাগবে? তাহলে বি বি করে কত? 15 দিনে কাজটি শেষ করে, একা যদি করে, তার মানে সমগ্র কাজ মানে এক অংশ, তাহলে 15 দিনে সে করে এক অংশ। একদিনে কত করবে? 1/15 অংশ। বি কত দিন তক করছে একসাথে একা? 5 দিন, তাহলে 5 দিনে করে, একদিনে করে 1/15, তার 5 দিনে করবে 5/15 অংশ, তার মানে 3 5 15 মানে 1/3 অংশ সে করেছে। তাহলে সমগ্র কাজ সমান আমরা জানি এক অংশ, তাহলে 3 ভাগের মধ্যে যদি 1 ভাগ 5 দিনে বি একা করে তাহলে বাকি কাজ কত? তাহলে বাকি কাজ কত? 3 ভাগের মধ্যে যদি 1 ভাগ করে একা, তাহলে বাকি কাজ মানে 2 ভাগ, তাহলে 2/3 অংশ পড়ে আছে। 3 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 2 ভাগ পড়ে আছে, মানে 2/3 অংশ পড়ে আছে। এই কাজটা কে করছে? তারা দুজন মিলে এসে করছে, 5 দিন পরে যোগ দিচ্ছে, তাহলে দুজন মিলে করছে। তাহলে এ বি একসাথে কত দিনে করবে? এ প্লাস বি একসাথে কাজটি শেষ করে। এ একা কত দিনে করে? তার যে ফর্মুলা সেটা হলো এ বি বাই এ প্লাস বি। এটা হলো যদি এ একা কোনো একটা কাজ করতে পারে আর বি একা যদি কোনো একটা কাজ, দুটো ব্যক্তি যদি এ, তাহলে তাদের এ একা কোনো কাজ এক্স দিনে করে, বি এ কোনো কাজ ওয়াই দিনে করে, তাহলে তাদের যে একসাথে যদি তারা শুরু করে কাজ, তাহলে কাজটি শেষ হতে যে সময় লাগবে সেটা হলো এ বি বাই এ প্লাস বি, মানে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? তাহলে এটা হলো ফর্মুলা আমার, এটা হলো ফর্মুলা। তাহলে বাকি কাজ আছে কত? আমার 2/3 অংশ, তাহলে 2/3 অংশটা করতে হবে। তাহলে আমার কি বলেছে? এ করে 10 দিনে, বি করে কত? 15 দিনে। তাহলে একসাথে যদি তারা শুরু করে কাজ, তাহলে কত দিন সময় লাগবে? তাহলে এ প্লাস বি এর সময় লাগবে 10 গুণিত 15/10 প্লাস 15, মানে 10 গুণিত 15/25। তাহলে যদি কাটাকুটি করি তাহলে 5 2 10, 5 5 25, 5 3 15, মানে 6 দিন। তারা যদি কাজটি একসাথে প্রথম থেকে শুরু করে তাহলে তাদের 6 দিন সময় লাগবে। ক্লিয়ার? তাহলে 6 দিনের সময় লাগবে, মানে 6 দিনে করে তারা এক অংশ। তাহলে 2/3 অংশ পড়ে আছে, তাহলে 2/3 অংশ কতদিন? 5 দিন একা কাজ করেছে বি, যেখানে সে 1/3 অংশ করেছে। তাহলে 1/3 অংশ করার পর 2/3 অংশ পড়ে আছে, 3 ভাগের মধ্যে 1 ভাগ করেছে, মানে 2 ভাগ পড়ে আছে। 2 ভাগ কাজটা এ আর বি একসাথে করবে। তাহলে এ আর বি একসাথে করলে কোনো কাজ 6 দিনে শেষ হয়, তাহলে 2/3 অংশ মানে 6 দিনে শেষ হয়, মানে এক অংশ করতে, সমগ্র কাজ মানে এক অংশ, তো এক অংশ করতে 6 দিন সময় লাগে। তাহলে 2/3 অংশ করতে কত সময় লাগবে? তাহলে
কত সময় লাগবে না বাকি কাজটি শেষ করতে সময় লাগবে কত, কাজের যে পরিমাণ, কাজের যে অংশ তার সাথে আমি কিন্তু সময়টা গুণ করে দেবো দুজনাকার। তাহলে 2 মানে 4 দিনে। ক্লিয়ার? 4 দিনে, 4 দিনে শেষ করবে। তাহলে প্রথম অঙ্কটা আমি কী করলাম, প্রথম অঙ্কটা করলাম বলেছে 5 দিন তক্ক সে একা করেছে, তাহলে 5 দিনে সে কত করেছে সেটা বের করে নিলাম। তারপর বাকি কাজটা আমি বের করলাম। তার বাকি কাজটা মানে কত, 2-এর 3 অংশ, সেই কাজটা তারা দুজন মিলে করবে। মানে 5 দিন পর এ যোগ দেবে, না দুজন মিলে কাজটা করবে। এখানে আমি ফর্মুলাটা লিখে নিলাম যে এ যদি একা কোনো কাজ x দিনে করে আর বি যদি কোনো কাজ একা y দিনে করে, তাহলে একসাথে তারা কাজটি করলে কত দিনে কাজটি শেষ হবে, তার যে ফর্মুলা ab/a+b মানে xy/x+y দিনে। ক্লিয়ার? সেটাই আমি বসালাম। তাহলে এ 10 দিনে করে আর বি 15 দিনে একা করে, তাহলে একসাথে যদি করে তাহলে 10 × 15/10+15, সেখান থেকে কত হচ্ছে 6 দিন। তাহলে 6 দিনে করে মানে 6 দিনে এক অংশ করে, সমগ্র কাজ মানে এক অংশ। তাহলে 2-এর 3 অংশ করতে যে বাকি কাজটা পড়ে আছে বি করার পর 5 দিন করার পর বাকি কাজে 2-এর 3 অংশ পড়ে আছে, সেটা করতে কত সময় লাগবে, তাহলে 2-এর 3 × 6 মানে 4 দিনে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী বলেছে, 51-এর অঙ্কে কী বলেছে, একটি নল দিয়ে প্রতি সেকেন্ডে 1 ফোঁটা করে জল পড়ে, 100 মিলিলিটার জল পূর্ণ হতে 600 ফোঁটা জলের প্রয়োজন হয়, 300 দিনে কত লিটার জল অপচয় হবে। ক্লিয়ার? 300 দিনে তাহলে কত জল অপচয় হবে। তাহলে সেকেন্ডে 1 ফোঁটা করে জল পড়ে, তাহলে সেকেন্ডে যদি 1 ফোঁটা হয় তাহলে দিনে কত, দিনে কত জল পড়বে, তাহলে দিন মানে 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টা মানে, তাহলে 1 ঘন্টা মানে 60 সেকেন্ড, তাহলে 24 ঘন্টা মানে কত, তাহলে 24 ঘন্টা মানে 24 × 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 মানে 60 × 60 মানে যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, আবার ক্লিয়ার, আবার 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে কত হচ্ছে 60 × 60 মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড ইন্টু 24 মানে 24 মানে ঘন্টা, তাহলে দিন, একদিন মানে 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টা মানে কত, 24 ঘন্টা মানে তাহলে কত জলের ফোঁটা হবে, 24 × 60 × 60 এত ফোঁটা। ক্লিয়ার? তাহলে 300 দিনে কত হবে, 300 দিনে কত জলের ফোঁটা হবে ইন্টু 300, তাহলে 300 × 24 × 60 × 60। ক্লিয়ার? তাহলে এত ফোঁটা হবে। আমার কি বলেছে, 600 ফোঁটা হলে 600 ফোঁটা প্রয়োজন, এত মানে 600 ফোঁটাতে 100 মিলিলিটার জল হয়, তাহলে 600 ফোঁটা মানে 100 মিলিলিটার জল। ক্লিয়ার? তাহলে এত ফোঁটা মানে কত মিলিলিটার জল, তাহলে 1 ফোঁটা মানে কত মিলিলিটার জল, 100/600 মিলিলিটার জল। তাহলে আমার কত ফোঁটা জল, এটা বোঝা গেছে। দিনে কত ফোঁটা জল হবে, দিনে মানে কি 24 ঘন্টা, আবার 1 ঘন্টা মানে কি, 1 ঘন্টা মানে আমার 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার 60 মিনিট মানে কি, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, তাহলে তোমার টোটাল কত হচ্ছে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 60 × 60, তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড ইন্টু 24 ঘন্টা, তাহলে 24 ইন্টু 300 দিনে, তাহলে 600 ফোঁটা মানে 600 ফোঁটাতে 100 মিলিলিটার জল পূর্ণ হয়, তাহলে 1 ফোঁটা মানে এত, তাহলে এততে কত, 300 × 24 × 60 × 60 কত হবে, তাহলে 100/600 × 300 × 24 × এটি 3600 করে, 60 × 60 মানে 3600, যদি কাটাকুটি করি তাহলে 2টা শূন্য কাটা গেল, 6 দিয়ে যদি কাটি তাহলে 6 × 36 600, তাহলে যদি এটাকে আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, ক্যালকুলেশন করলে কত হবে, 3 × 24 = 72, 3 × 24 = 72 ইন্টু 600 ইন্টু 100, তাহলে যদি এটাকে আমি ক্যালকুলেশন করি তাহলে 6 × 2 = 12, 2 হাতে রইলে 1, 6 × 7 = 42, আর 43, আর 1টা 2টা 3টা 4টা শূন্য, 1টা 2টা 3টা 4টা শূন্য। তাহলে আমার 300 দিনে কত জল অপচয় হবে, 300 দিনে জল অপচয় হবে কত, এত। ক্লিয়ার? নেক্সট অঙ্ক।